আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে সরাসরি দুটো কথা বলবো। দয়া করে আমার কথাগুলো শুনে যাবেন। মন থেকে আজকে আমি পুরাটা ভেঙে পড়ে গিয়েছি। যদিও বারবার আমি ভেঙে পড়লেও উঠে দাঁড়াইছি। আজকে আমার দাঁড়ানোর মতন কোনো ক্ষমতা নেই। আজ ২-৩ দিন ধরে আমি খাওয়া-দাওয়া করতে পারছি না। নিজেকে সামলায় রাখতে পারতেছি না। যাই হোক, যে কথাটা বলতে আসছি সেই কথাটা বলে ফেলি। তোমরা কম বেশি সবাই জানো আমি ভ্লগ ভিডিও বানাই। আর আমার এই কথাটা তারাই বুঝবে যারা ভ্লগ ভিডিও বানায়। আমার একটা ভুলের কারণে আমার এত বড় ক্ষতি হবে আমি বুঝতে পারি নাই। তাই আমার কথাটা শোনার পর হয়তো বা তোমরা যারা ভ্লগ ভিডিও বানাও এরপর থেকে এই ভুলটা করবে না। সেই জন্য আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করতে চাচ্ছি। আমি গত ২ মাস ধরে অনেক কয়েকটা ভিডিও আমি ভিডিও বানিয়ে রাখার অ্যালবামে রেখে দিছি, এডিট করছি। কিছু কিছু ভিডিওর আমি ভয়েসও করছি, শুধু ছাড়াটা হয় নাই। তাই বলছি আমার মতন ভুল করবে না। আমার মতন যদি ভুল করো তাহলে তোমার সব কিছু শেষ। কারণ একটা ভিডিও এডিট করতে আর ভিডিওটা করার সময় যে কতটা কষ্ট একমাত্র যারা ব্লগার তারাই বুঝে, বা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই বুঝতে পারে যে একটা ভিডিও এডিট করা কতটা কষ্ট। এর আগেও আমার সাথে এরকম হয়েছে, তবে এতটা হয়নি। আমি গত ২ মাস ধরে কম করে ১০টার মতন বড় ভিডিও অ্যালবামে ছিল, সেগুলো ডিলিট হয়ে গেছে। শর্ট ভিডিও ছিল কিছু, সেগুলোও ডিলিট হয়ে গেছে। তাই বলছি আমার মতন ভুল করবা না। তোমরা যখন যে ভিডিওটা করবা, এডিট করবা, ঠিক তখনই আপলোড করে দিবা। কখনোই অ্যালবামে বা কোনো কিছুতে ড্রাইভ করে রাখবা না। যদি ড্রাইভ করে রাখো তাহলে তোমারই ক্ষতি। আজ আমি যেমন কান্না করতেছি ঠিক তেমন তোমাদের এরকম কান্না করতে হবে। দেখো দেখো এই ভিডিও করার জন্য আমি অনেকের অনেক কথা শুনি। ইভেন আমি এই ভিডিওর জন্য আমি পড়াশোনা পর্যন্ত বাদ দিছি। সবসময় এই ভিডিওর পেছনে পড়ে থাকি। আমার সবকিছু, আমি এই ভিডিওর জন্য সবকিছু ভুলে গেছি। যেমন খাওয়া দাওয়া, গোসল, তেমন একটা কোনো কিছু করা হয় না। আমি সবসময় এই ভিডিওর পিছনে সময় দিই। তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তোমরা তো জানো এই ভিডিও এডিট করা বা ভিডিওর পিছনে থাকা কতটা কষ্টে, একমাত্র তোমরাই কিন্তু বুঝবে। আমার সাথে যেমনটা হবে আমি ভাবতে পারি নাই। গত ২ মাস ধরে আমি যে ভিডিও এডিট করছি বা ভিডিও করছি, আমার ভিডিও করার মধ্যে সব থেকে বেশি ভালো এই ভিডিওগুলো হয়েছে যেগুলো ডিলিট হয়ে গেছে। আমি গ্রামের বাড়িতে গেছিলাম, আমার ভাইয়ের বিয়ের কিভাবে বিয়ে হয়েছে আমরা দেখতে গেছিলাম। দেখতে যা বিয়ে হয়েছে সেই একটা ভিডিও বানিয়েছিলাম। তারপর আমার ছোট বোনের বিয়ে হয়েছে, বিয়ের ভিডিও। তারপর আমার ভাসুরের এয়ারপোর্টে দিতে গেছিলাম। মানে তোমরা তো কম বেশি সবাই জানো যে আমার ভাসুর বিদেশ যাবে। আমি একটা ভিডিও আপলোড করছিলাম, যেমন আয়োজন, আমার ভাসুররা আমাদের বাসায় এসেছিল, আমরা কি কি আয়োজন করছিলাম সেই সকল ভিডিও কিন্তু আপলোড করছিলাম। আমরা যে এয়ারপোর্টে যে আমার ভাসুরে দিতে গেছিলাম সেই ভিডিওটা আপলোড করতে পারিনি, সেটাও ডিলিট হয়ে গেছে। তারপর আমার সব থেকে বলতে পারো স্বপ্নই, আমার অনেক ইচ্ছা ছিল রমনা পার্কে যাওয়ার আর রমনা পার্কের একটা ভ্লগ ভিডিও বানানো। আমি সেটাও অনেক কষ্টে আমি সেই ভিডিওগুলো বানাইছি। ইভেন আমরা ওরসের মধ্যে বাসায় গেছিলাম, ওরস করতে গেছিলাম, সেটা একটা ভ্লগ ভিডিও ছিল। তারপর আমি ঘরে আর একটা জিনিস কিনছি, সেটারও ভ্লগ ভিডিও ছিল। অনেক, টোটালি সব ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। তোমরা তো বুঝতেই পারতেছো আসলে এইসব ভিডিওর জন্য কিন্তু আমি পড়াশোনাটাও বাদ দিয়ে দিয়েছি। যাই হোক, সরি। হয়তোবা তোমরা বলতে পারো আমি হয়তোবা কান্নাকাটি করে সিম্পলিতে আদায় করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি তা না, আমি শুধু তোমাদের এই কথাটা বলতে চাচ্ছি তোমরা আমার মতন ভুল করো না। আমার শখের পুরো ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। আমি যতবার এটা মনে পড়ছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। বিশ্বাস করো আজ ২-৩ দিন ধরে আমি কথা তেমন ভালোভাবে বলতে পারছি না। আমি এত পরিমাণে ভেঙে পড়ছি।
কি হবে না হবে আমি জানি না। আমি পরবর্তীতে ভিডিও আপলোড করতে পারবো কি পারবো না, বা ভিডিও আপলোড করবো কি না, এখন এই সিদ্ধান্ত নিয়ে নিই। তবে একটা কথা, আমার ভিডিওগুলো কিভাবে ডিলিট হলো, বা কে ডিলিট করলো, কেন ডিলিট করলো, কি সমস্যার জন্য, যাই হোক তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টস করো, আমি সব ক্লিয়ারলি বলবো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।